নমস্কার। আমাদের মধ্যে অনেকেরই প্রায় একের বেশি ফেসবুক অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট চালান কিন্তু কোনো কারণবশত আগে আরও একটা ফেসবুক অ্যাকাউন্ট বানিয়েছিলেন, কিন্তু সেই অ্যাকাউন্টটা এখনও আপনার ফোনে আছে এবং আপনি সেটা ব্যবহার করেননি, কিন্তু আপনি চাইছেন সেটা পুরোপুরি অর্থাৎ পার্মানেন্টলি সেটাকে ডিলিট করে দিতে ফেসবুক থেকে। আপনি এটা করতে পারবেন খুব সহজেই, আমি সেই পদ্ধতি দেখাবো। তার আগে আমি বলে রাখি, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। এবং আপনাদের এই ভিডিও দেখতে দেখতে যদি কোথাও কোনো রকম সমস্যা হয় সেই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আপনাদের যদি অন্য কোনো জিজ্ঞাসা থাকে বা অন্য কোনো জানার কিছু থাকে, যদি আমি জেনে থাকি অবশ্যই আপনারা সেটা কমেন্টে লিখবেন, আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন দেখে নিন। আপনি আপনার ফোনের ফেসবুকটা ওপেন করবেন। ওপেন করার পর ফেসবুকের ডান দিকের কোনায় দেখুন প্রোফাইল অপশানটা আছে, সেটাতে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনি সেটিংসটাতে ট্যাপ করবেন। সেটিংসে ট্যাপ করার পর দেখুন এখানে অপশান দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার, এই অপশানটাতে আপনারা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন পার্সোনাল ডিটেলস, এই অপশানটা দেখতে পারবেন, সেই অপশানটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর একটু নিচে আসলে দেখতে পারবেন, দেখুন একটু নিচে আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন দুটো অপশান দেখতে পারবেন, কিন্তু নিচেরটা দেখবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলটা বা যে প্রোফাইলটা আপনার আছে সেইটাতে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন এখানে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাড থাকে বা আদার্স কোনো অ্যাকাউন্টে অ্যাড থাকে সেগুলো চলে আসবে। তাই আপনি এখান থেকে আপনার ওই ফেসবুক প্রোফাইলটা যেটা আপনি ডিলিট করতে চান সেইটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন এখানে দুটো অপশান আছে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। দেখুন ডিঅ্যাক্টিভেট যদি আপনি করেন অ্যাকাউন্টটা, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কেউ দেখতে পারবে না, কিন্তু আপনি এটাকে চাইলে আবার পরে অ্যাক্টিভেট করতে পারেন। কিন্তু যদি আপনি এটাকে পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে কিন্তু আপনাকে এই নিচের অপশানটা ডিলিট অ্যাকাউন্ট, এই অপশানটাতে ট্যাপ করতে হবে এবং নিচে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে একটা রিজন দিতে হবে যে আপনি কি কারণে ফেসবুকটা ডিলিট করছেন। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল, এই অপশানটা আপনি সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করে আপনি কন্টিনিউ অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন এই কন্টিনিউ লেখাটা আছে, সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার একদম নিচের দিকে চলে আসতে হবে। দেখুন একদম নিচে কী কী এগুলো হবে, এখানে দেখুন লেখা আছে কন্টিনিউ, এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে আপনি দিয়ে যদি কন্টিনিউ করে দেন তাহলে কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিটের জন্য প্রসেস হতে থাকবে। এর জন্য আপনাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে আপনি যদি চান তাহলে কিন্তু আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টটাকে আবার রিট্রাইভ করতে পারেন, অর্থাৎ আপনি আবার ফেরত নিয়ে আসতে পারেন। কিন্তু ওই যে সময়টা দেওয়া থাকবে সেই সময়টা যদি পার হয়ে যায় তারপরে কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা ফেসবুক থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আশা করি আমি ভিডিওতে আপনাদের বোঝাতে পেরেছি। যদি আপনাদের এই ভিডিওটা কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটার নিচে একটা লাইক করে দেবেন, এবং এরকম ভিডিও যদি আরও আপনারা কিছু জানতে চান বা দেখতে চান অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে দেবেন। আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দেবেন আর ভালো থাকবেন।